Hello everyone, I am Barrister MD Faizul Islam Khan, founder and CEO of Uni Consultant Study Abroad. আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইউকেতে কি কোর্স অ্যাভেলেবল এবং এই কোর্সগুলোর রিকোয়ারমেন্টস কি, আপনার টিউশন ফি কত লাগবে, আপনার একাডেমিক রেজাল্ট কি লাগবে। প্রথমে আমি যে কোর্সটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রি সেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, আপনার কোনো কারণে আপনার যে একাডেমিক মার্কস সেটা আপনি ফুলফিল করেছেন, কিন্তু আপনার IELTS রিকোয়ারমেন্টে ফুলফিল করতে পারেননি। ফর এক্সাম্পল, আপনার ওভারঅল 6 আছে কিন্তু একটা রিকোয়ারমেন্টে আপনার 5 আছে, সেক্ষেত্রে আপনি ওই রিকোয়ারমেন্টের জন্য, ওই সেগমেন্টের জন্য আপনি 6 উইকস থেকে 6 মান্থ পর্যন্ত আপনি একটা প্রি সেশনাল কোর্স করতে পারেন, এবং আপনি যদি এই কোর্স করার পর আপনি রিকোয়ার্ড স্কোর পেয়ে যান তাহলে আপনি মেইন কোর্সে মুভ করতে পারবেন। এখন আমি কথা বলবো ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে। ফাউন্ডেশন প্রোগ্রামটা হচ্ছে যাদের একাডেমিক রেজাল্ট কম, লাইক মিনিমাম অফ 40%, অথবা কারো IELTS রিকোয়ারমেন্ট কম। আপনি যদি একাডেমিক রিকোয়ারমেন্টস যদি কম হয় তবে IELTS রিকোয়ারমেন্ট কম হয়, তাহলে আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে ভর্তি হতে পারেন। ফাউন্ডেশন প্রোগ্রামে টিউশন ফি শুরু হবে আপনার 10,000 GBP থেকে, এবং অনেক ক্ষেত্রেই অনেক ইউনিভার্সিটি আপনার ফুল পেমেন্ট এটা রিকোয়ার করবে। এখন আমি কথা বলবো ইন্টারন্যাশনাল ইয়ার 1 নিয়ে। আপনার যদি IELTS 4.5 থেকে 5.5 থাকে এবং আপনার একাডেমিক রেজাল্ট যদি 55% থাকে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল ইয়ার 1-এ মুভ করতে পারবেন। এইটারও টিউশন ফি শুরু হবে 10,000 GBP থেকে। এখন আমি কথা বলবো ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে। ব্যাচেলর প্রোগ্রামে নর্মালি IELTS রিকোয়ারমেন্ট হয় 6 থেকে শুরু হয়, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আপনার 5.5 অ্যাকসেপ্ট করে, এবং কিছু কিছু ইউনিভার্সিটি আপনার প্রি সেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দিয়ে অ্যাকসেপ্ট করে। ব্যাচেলরের জন্য আপনার একাডেমিক রেজাল্ট লাগবে আপনার মিনিমাম অফ 50%, এবং আপনার টিউশন ফি শুরু হবে মিনিমাম অফ 10,000 পাউন্ড থেকে। এখন আমি যে কোর্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রি মাস্টার্স। প্রি মাস্টার্স হচ্ছে তাদের জন্য যাদের IELTS রিকোয়ারমেন্ট কম অথবা একাডেমিক রেজাল্ট কম। আপনার যদি IELTS হয় 5.5, নট লেস দেন 5.5, তাহলে আপনি প্রি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনার যদি একাডেমিক রেজাল্ট হয় 45% থেকে 55%, তখন আপনি প্রি মাস্টার্স করার পরে আপনি মেইন মাস্টার্স কোর্সে মুভ করতে পারেন। এখন যে প্রোগ্রামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার একাডেমিক রেজাল্ট লাগবে মিনিমাম অফ 60%, এবং আপনার IELTS রিকোয়ারমেন্ট লাগবে 6.5, নট লেস দেন 5.5, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আপনার 6, নট লেস দেন 5.5 অ্যাকসেপ্ট করে। এবং আপনার মাস্টার্সের জন্য টিউশন ফি শুরু হবে আনুমানিক 12,000 পাউন্ড থেকে। এখন আমি যে প্রোগ্রামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে PhD প্রোগ্রাম। PhD প্রোগ্রামের জন্য আপনার ব্যাচেলরে 60% অথবা 2 রিকোয়ার করে, এবং অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো মাস্টার্স প্রোগ্রাম রিকোয়ার করে, এবং আপনার PhD প্রোগ্রামটা হবে 3 থেকে 4 ইয়ার্স। IELTS রিকোয়ারমেন্ট হবে 6.5 থেকে 7.5, এবং আপনার টিউশন ফি হবে 13,000 পাউন্ড থেকে শুরু। একটা বিষয় এখানে নোট করতে হবে যে আপনি যদি ফাউন্ডেশন অথবা ইন্টারন্যাশনাল ইয়ার 1, অথবা আপনি যদি প্রি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই আপনার IELTS দিতে হবে UKV IELTS। ব্যাচেলরের ক্ষেত্রে আপনি ব্যাচেলরের ডিউরেশনটা হবে 3 ইয়ার্স। নর্মালি 3 ইয়ার্স হয়, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার 4 ইয়ার্স হয়। আপনার 3 ইয়ার্স স্টাডি এবং 1 ইয়ার প্লেসমেন্ট। মাস্টার্সের ক্ষেত্রে ইউকেতে নর্মালি সবগুলো ইউনিভার্সিটি আপনার 1 ইয়ার মাস্টার্স প্রোগ্রাম হয়, কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি যেখানে আপনি প্লেসমেন্ট সহ পাবেন। আপনি 18 মাসের কোর্স পাবেন, অথবা আপনি 2 ইয়ার্সের কোর্স পাবেন, অথবা 28 মান্থসের কোর্স পাবেন। আরেকটা বিষয় নোট করার যে যদি কেউ মাস্টার্স সিজনে অ্যাপ্লাই করতে চায়, তাহলে ইউকেতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অথবা MY অ্যাকসেপ্ট করতেছে। MYটা নর্মালি লাস্ট 5 ইয়ার্সের জন্য অ্যাকসেপ্ট হয়। এখন হচ্ছে কি যে আপনি কেন 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রামটা চুজ করবেন। আপনার যদি প্ল্যান থাকে যে না, আমি পড়াশোনার পাশাপাশি আমি একটা কাজে অভিজ্ঞতা নেব, সেক্ষেত্রে আপনি প্লেসমেন্ট সহ মাস্টার্সটা নিতে পারেন। অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনার ইউনিভার্সিটি আপনাকে প্লেসমেন্টটা খুঁজে দিবে, আবার অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে আপনি প্লেসমেন্ট নিজে নিজে সিকিউর করতে হবে। যদি আপনি প্লেসমেন্ট সহ যান, তাহলে আপনি প্রোগ্রামটা হবে 2 ইয়ার্স 24 মান্থস, এবং আপনি ভিসা পাবেন 28 মান্থসের। কিন্তু আপনার যে ফুল টাইম যে স্টাডি পিরিয়ডটা সেটা হবে 9 মান্থস। তার মানে হচ্ছে কি যে আফটার 9 মান্থস আপনি ফুল টাইম জব করতে অ্যালাউড হবেন। আপনি যদি ইউকেতে আপনি যদি ফাউন্ডেশন অথবা আপনি প্রি মাস্টার্স অথবা ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউনি কনসালটেন্ট স্টাডি অ্যাব্রোড। আমাদের হচ্ছে গিয়ে 100% ফ্রি সার্ভিস ফর UK. Thanks for watching this video, and please come for free assessment with us.